আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার এই ভিডিও বার্তা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ বর্ষের শিক্ষার্থী এবং এর পূর্বের ১৯-২০ মানে ১৮-১৯ বর্ষের শিক্ষার্থীদের তাদের ৩টা দাবি নিয়ে একটু আলোচনা করব এবং এই দাবিগুলো সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি এবং এই যে ৩ দফা দাবি আমি উত্থাপন করব। এই ৩ দফা দাবি এম বিষয়ে সাধারণ শিক্ষার্থী তারা যোগাযোগ করছে যে অনিয়মগুলা এবং তারা যে ১৯-২০ শিক্ষাবর্ষের পত্র মূল্যায়ন এবং এই মূল্যায়নের রেজাল্ট এবং এই মূল্যায়ন তারা কেন করবে এবং এই করার পরও মানে রেজাল্ট দিতে এখনও কেন এত দেরি হচ্ছে সেই বিষয়ে এবং তাদের দাবিগুলো আমার বলছে। আমি তাদের প্রতিনিধি হিসাবে এবং জাতীয় বিষয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব। তো তাদের প্রথম দাবি ১৯-২০ সেশনের ছাত্রছাত্রীরা যারা ফাইনাল ইয়ারে ২৩ সালের রেজাল্ট একটি বিষয়ে অকৃতকার্য তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে নিঃশর্তভাবে পাশ করিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। তৃতীয় যে দাবি, একই সেশনে যারা বিভিন্ন বর্ষে একটি বিষয়ে ফেল আছে কিন্তু অন্যান্য সব বিষয় ক্লিয়ার তাদেরকে শর্ত সাপেক্ষে পাশ করানো দাবি। তৃতীয় যে দাবি, যারা বিভিন্ন সেশন থেকে ১৯-২০ সেশনের সঙ্গে মিলিত হয়ে ২০২৩ সালে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং মাত্র এক সাবজেক্টের সমস্যা রয়েছে তারা যেন তাদেরকে বিবেচনা করা হয়। এখন হচ্ছে সাধারণ শিক্ষার্থী যে এই ৩ দফা দাবি দিচ্ছে এবং এই দাবিগুলো যেন কেন যৌক্তিক, তারা এই দাবিগুলো আবার বলছে যে তাদের দাবি যুক্তির যে যুক্তির কারণ হচ্ছে তারা করোনা মহামারী দীর্ঘ সেশনের শিকার এবং জুলাই মাসের বিশেষ পরিস্থিতি, পরীক্ষার ব্যাঘাত এবং একাডেমিক অস্থিরতা তাদের পড়াশোনার বড় প্রভাব ফেলেছে এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিসি বলছেন যে আমাদের এই নতুন সিলেবাস এবং কাঠামো পরিবর্তন হচ্ছে, যার ফলে পুরনো সিলেবাসের শিক্ষার্থীদের পক্ষে নতুন সিস্টেম পুনরায় পড়াশোনা বা পরীক্ষা দেওয়া মোটেও বাস্তবসম্মত নয়। এটা হচ্ছে তাদের দাবি। এখন তাদের দাবি হচ্ছে তারা ভরসা করছে মাননীয় উপাচার্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়ন প্রতিনিয়ত উন্নত হচ্ছে, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি ও সিদ্ধান্ত জরুরি এবং তাদের এই যৌক্তিক দাবিগুলো মাননীয় বিসি স্যার দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের এই যৌক্তিক দাবিগুলো যেন পূরণ করেন এবং এই দাবিগুলো যদি যৌক্তিক না হয় সেই কারণগুলোও প্রকাশ করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাই।